ইনফিনিক্সের নতুন খেলোয়াড় মার্কেটে চলে আসছে ইনফিনিক্স নোট 40X। ভাই এই দামে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে আরও পেয়ে যাচ্ছেন কিন্তু 5G চিপসেট। সো এই ফোনটি খুঁটিনাটি বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথাই বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসার সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির ডিজাইনটি দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং ডিজাইনটি দেখতে কিন্তু অনেকটাই আইফোনের মতো, বিশেষ করে ক্যামেরা মডেলটি। রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুটোই পলিকার্বনেট তৈরি এবং রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ। সাথে রয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে এবং থিকনেস 8.3 মিলিমিটার এবং ওয়েট 203 গ্রাম। তবে ওয়েট 203 গ্রাম একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে মানে অন হ্যান্ড ফিল একটু সমস্যা হবে, মানে এক হাতে ব্যবহার করলে একটু ভারী ভারী মনে হতে পারে। তবে যাদের হাত বড় তারা এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো ভারী মনে হবে না, মানে স্মুথলি ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যেটা আপনার দুটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এবং উপর দিকে রয়েছে স্পিকার এবং নিচের দিকে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পুট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। ফোনটির তিনটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে 1080x2460 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 396 ppi এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস। তবে পিক ব্রাইটনেসটা একটু বেশি দেওয়া উচিত ছিল, তবে 500 নিটস মোটামুটি ঠিকঠাকই আছে। ইনডোরেতে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরেও মোটামুটি ভালোই ব্রাইটনেস পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে XOS 14 এবং এই ইউআইটি কিন্তু মোটামুটি ভালোই স্মুথ, মানে কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু বা ফ্রেম ড্রপ ইস্যু মিলেনি। তবে ইউআইতে যদিও কিছু টুকটাক অপ্রয়োজনীয় অ্যাপস আছে, তবে এগুলো চাইলে আপনারা যেগুলো প্রয়োজন না, মানে অপ্রয়োজনীয়, এগুলো আনইনস্টল করে ফেলতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6000 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর এবং এটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 এবং সাথে রয়েছে কিন্তু 12GB ভার্চুয়াল র্যাম, মানে আপনারা চাইলে আপ টু 12GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। ফোনটির দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং দুটি ভ্যারিয়েন্টেরই কিন্তু র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.2। এবং এই ফোনটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার মোটামুটি মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। তবে যদি হাই গ্রাফিক সেটিংসে লং টাইম প্লে করেন সেক্ষেত্রে মাঝে মধ্যে ল্যাগিংয়ের দেখা মিলতে পারে, তবে এই ফ্রি ফায়ার স্মুথলি প্লে করতে পারবেন। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 108 মেগাপিক্সেলের একটি শুটার এবং অ্যাপারচার হিসেবে রয়েছে f1.8 এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং সর্বশেষ রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে তোলা ছবি মোটামুটি ভালোই, শার্পনেস মোটামুটি আছে, আর কালার ডিটেলসটা হালকা একটু ঘাটতি আছে, তবে প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে। তবে আমি বলবো ইনফিনিক্স কোম্পানির অবশ্যই ক্যামেরাতে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত, মানে যে ক্যামেরা দেয় আরেকটু ইমপ্রুভ করলে মানে আরও ভালো হবে, মানে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং সাথে রয়েছে কিন্তু ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ভাই ফ্রন্টে ডুয়েল এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন, একদম ইউনিক একটি বিষয়। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps এবং এই ফোনের ক্যামেরাতে কিন্তু কোনো প্রকার কোনো ভয়েস সাপোর্ট নেই। সো আপনারা ভিডিও করার সময় একটু সাবধানে ভিডিও করবেন যাতে ফোন নাড়াচাড়া না হয়, তাহলে ভালো রেজাল্ট পাবেন। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভাই আমি বলবো যে মানে ইনফিনিক্স কোম্পানির এই একটি সমস্যা, মানে চার্জারটা একটু কম দেয়, একটু ছোট দেয়, কেন একটু বড় দিলে ভালো হতো। এবং এই ব্যাটারিটিকে এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার মতো এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মালি ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং এই ফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে আশা করা যায় আগামী মাসেই লঞ্চ হয়ে যাবে, যেহেতু ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গেছে এবং ইন্ডিয়ায় দাম পড়েছে মানে ইন্ডিয়ান রুপিতে 15,000 রুপির নিচে। তবে আমি আশা করি বাংলাদেশে আগামী মাসেই লঞ্চ হবে, আর বাংলাদেশে লঞ্চ হলে 24-25 হাজারের আশেপাশে লঞ্চ হবে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমেই আসে ভাই ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড প্যানেল এবং দ্বিতীয়ত ভাই চিপসেটটি কিন্তু 5G চিপসেট, মানে এই প্রাইসে 5G চিপসেট মোটামুটি ভালোই রেজাল্ট পাবেন এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো চিপসেটটা ভালোই পাচ্ছেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই 18 ওয়াটের ফাস্ট চার্জার। কেন ভাই এখানে 18 ওয়াট না দিয়ে একটু বেশি দিলে কি হতো?
এবং 500 নিটস পিক ব্রাইটনেস। ভাই পিক ব্রাইটনেসটা আরেকটু বেশি দিলে আশা করা যায় আরও ভালো হতো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।